বাংলাদেশে বসবাসরত সব ভাই বোন এবং দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আসলে আমি আপনাদেরকে কানাডার মন্ট্রিয়াল থেকে বলছি। আপনারা জানেন যে কানাডা অত্যন্ত সুন্দর একটি দেশ এবং এ দেশের আবহাওয়া এবং লোকজন, পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই সুন্দর। মানে আমি বোঝাতে চাচ্ছি তারা কিন্তু খুবই ভালো। আজ আমি আপনাদের একটি বিষয়ে আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে, মনে করেন সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, এমনকি মিডল ইস্টের বিভিন্ন দেশে আছেন, তারা কিভাবে কানাডায় আসতে পারবেন। আমি কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ, এমনকি আমেরিকা থেকেও কিন্তু অনেকেই এই দেশে এসেছেন এবং এসে থেকে যাচ্ছেন। এখন বিষয় হলো আপনারা বিভিন্ন দেশ যেমন ইউরোপ, আমেরিকা, এমনকি আপনার সৌদি আরব, ইরাক, ইরান, দুবাই, তারপর আপনার মিডল ইস্টের যেসব দেশগুলোতে আছে, এই সব দেশগুলোর কথা কিন্তু এখন আমার মনে পড়ছে না। সব দেশ থেকেই কিন্তু আপনারা এখানে ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। আমি কিন্তু অসংখ্য লোক দেখেছি যারা এসেছেন এবং এসে থেকে যাচ্ছেন। আমি লোকজন দেখার পরেই কিন্তু এসব লোক এসেছেন আর আসার পরে থেকে যাচ্ছে, এটা দেখার পরেই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে কিন্তু আমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। তবে একটি প্রশ্ন হলো যে আপনারা আসলে এই দেশ থেকে কিভাবে আসবেন। আমি দেখেছি কিন্তু যারা এসেছেন তারা ট্যুরিস্ট ভিসা এসেছেন এবং তারা কিন্তু কোনো দালাল ধরেননি এবং বাড়তি কোনো টাকাও লাগেনি। তারা কিন্তু ভালো একজন ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে কিন্তু এসেছেন। আমি জানি একজন কিছুদিন আগে আপনার বাহরাইন থেকে এসেছেন, সেখানে কিন্তু সে প্লাম্বারের, অর্থাৎ আপনি জানেন বাড়িঘরের আমাদের যে বাথরুমের পাইপ টাইপ আছে এবং এই প্লাম্বারের কাজ করতো। ইন্ডিয়ান এক লয়ার তাকে ভিসা করে দিয়েছে এবং তার ভিসা ফি ছাড়া কিন্তু কিছুই লাগেনি। কিন্তু এইভাবে কিন্তু আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, কেউ কিন্তু আপনারা দালাল ধরে ঝুঁকি নেবেন না। আপনি চেষ্টা করলেই যে কানাডার ভিসা হয়ে যাবে এটি কিন্তু তেমনটি না। আপনি যদি অগ্রিম কাউকে টাকা দিয়ে থাকেন এবং সেই টাকা কিন্তু তোলার বিষয়ে কিন্তু সমস্যা হবে। তাই আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে ভেবেচিন্তে কি করা যায় এবং কিভাবে, কোথায় এবং কার মাধ্যমে টাকা বিনিয়োগ করবেন। আমি যতগুলো লোক এখানে এসেছেন এবং দেখেছি, তারা কিন্তু লয়ার ধরে এবং ইমিগ্রেশন লয়ার ধরে জাস্ট শুধুমাত্র ফিটা দিয়ে তারা অনেকেই ট্যুরিস্ট ভিসা করেছেন। কিন্তু আপনারা জানেন যারা মিডল ইস্টে থাকেন তারা কিন্তু অনেকেই ইংরেজি বলতে পারেন না এবং কেন এসেছেন এদেশে, কেন এবং কতদিন থাকবেন, এসব ইমিগ্রেশনে জানতে চাইলে কিন্তু অনেকেই জবাব দিতে পারেন না। পরবর্তীতে কি হয়, তাদের কিন্তু অ্যাসাইলাম চাইতে হয় এবং অ্যাসাইলাম চাওয়ার পরে আপনি যদি অ্যাসাইলাম চান এবং যদি বলেন যে আপনার কোনো থাকার জায়গা নাই, তারা কিন্তু 5 স্টার হোটেল থাকতে দিবে এবং সরকারি ভাতা দিবে এবং সব কিছুই আপনার ব্যবস্থা তারা সিদ্ধান্ত নিবে এবং সব কিছুই তারা দায়িত্ব নিবে। সিদ্ধান্ত না মানে তারা কিন্তু আপনার সব দায়িত্ব নিবে। কিন্তু অ্যাসাইলামটার বিষয়ে আপনারা ভালোভাবে পড়ালেখা করে এবং মানুষের কাছে জেনে তারপরে কিন্তু আসবেন, এটা কিন্তু আমার অনুরোধ। আর যদিও অ্যাসাইলামের কথা এখানে আমার উল্লেখ করার কথা নয়, কিন্তু রিস্ক নিয়েও আমি কিন্তু এটা আপনাদের জন্য উল্লেখ করলাম। আর যদি আপনারা ভেতরে ঢুকতে পারেন ইমিগ্রেশন পার হয়ে, ইংলিশ বলে কিংবা অনেকে ইংলিশ না বললেও কিন্তু প্রবেশ করতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। ঢোকার পরে কীভাবে থেকে যাবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন, কারণ ঢুকলেই কিন্তু খুব সহজেই যে থেকে যেতে পারবেন তাও কিন্তু না। আপনারা এখানে আসার পরে আপনাদেরকে আসলে আপনারা যেখানে যে কাজটা করেছেন সেই কাজ অনুযায়ী আপনাদের ওয়ার্ক পারমিট নিতে হবে। আপনারা 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবেন। এটা কিন্তু খুব ক্লাসিফাইড লোকজনই পেয়ে থাকেন, যারা টেকনিক্যাল জিনিস জানেন। এদের আগের ভিডিওতে আমি বলেছি, আবার উল্লেখ করছি, হয়তো আগের ভিডিওটা আপনারা অনেকেই দেখেননি। যারা হাইলি কোয়ালিফাইড, আপনার টেকনিক্যাল জিনিস জানেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্লাম্বার, আপনার বিদ্যুতের কাজ জানেন, আপনারা বিল্ডিংয়ের কাজ করতে জানেন, এই ধরনের লোকজন কিন্তু আরেকটি প্রতিষ্ঠানের, দুঃখিত আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আরেকটি প্রতিষ্ঠানের
স্পন্সরশিপ নিয়ে আপনারা কিন্তু 2 বছরের জন্য কাজের অনুমতি পাবেন, এখানে থাকার অনুমতি পাবেন। তারপরে আপনারা জানেন যে একবার অনুমতি পেলে আস্তে আস্তে অনুমতি পাওয়া যায়, তারপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য এখানে আবেদন করতে পারবেন, এরপরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার পার্মানেন্ট রেসিডেন্স হলেই কিন্তু আপনি আপনার দেশ থেকে কিন্তু পরিবার সহ বউ থাকলে এবং ছেলে মেয়ে থাকলে তাদের কিন্তু নিয়ে আসতে পারবেন। সুতরাং এভাবে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কিভাবে আসবেন, এবং আসার বিষয়ে অবশ্যই একটা রিস্ক থাকে, যেহেতু অবশ্যই এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন যাতে টাকাটা আপনাদের আর মারে না যায়, কেউ যেন টাকাটা আপনাদের মেরে দিতে না পারে, এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। এবং কানাডা আসলেই যে কানাডা একটি সম্ভাবনাময় দেশ, এখানে আপনার অনেকে আসছেন এবং থেকে যাচ্ছেন, এবং প্রচুর লোক কিন্তু এখানে আসছেন। গত 3 মাসে কিন্তু 1 লাখ ভারতীয় এখানে ঢুকেছেন। এখন যেহেতু ভারত এবং কানাডার সরকারের মধ্যে একটা বিরোধ চলছে, এখন হয়তো বন্ধ, কিন্তু প্রচুর লোক এসেছেন এবং আসছেন। বাংলাদেশ থেকেও কিন্তু ট্যুরিস্ট ভিসায় প্রচুর লোক আসছেন এবং স্টুডেন্ট ভিসাও আসছেন। আমি পরবর্তী ভিডিওতে, আপনারা সবাই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্টস দিয়ে রাখবেন, আমি পরবর্তী ভিডিওতে ছাত্ররা কিভাবে আসতে পারেন এ বিষয়ে কিন্তু আপনাদের আলোচনা করব। It's already closed maybe. You see, its timing is closed. এর পরবর্তী ভিডিওটি আপনি আগেই যেটা বললাম ছাত্রদের জন্য বানাতে চাচ্ছিলাম, আসলে ছাত্ররা কিভাবে আসবেন এবং এসে কিভাবে এখানে ভর্তি হইতে আসতে হবে, আসার পরে এভাবে কিভাবে থেকে যাবেন এবং কিভাবে আসবেন, এটি আসলে মূলত এই নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি একজন এখানে নতুন হিসেবে এসেছি এবং আপনাদের জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আমার দেশি, আমার বাংলাদেশিরা, আমার ভাইয়েরা কানাডায় আসতে পারেন। কারণ এখানে কিন্তু প্রচুর ভারতীয় এবং পাকিস্তানি এবং অন্যান্য দেশের লোকজন আছেন, কিন্তু সে তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন খুব কম। তাই আমি চাচ্ছি যে আপনারা বেশি বেশি করে আসুন এবং আমাদের সাথে দেখা সাক্ষাৎ হোক এবং ভালো সময় কাটুক। এই কারণে আমি এই ভিডিওগুলো করছি এবং করব। আর সবাই ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আশা করি আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আসলে আমি কিন্তু সে অর্থে কিন্তু ইউটিউবার না, সুতরাং ভুল ভ্রান্তি হতেই পারে। আমি জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে।